আসসালামু আলাইকুম। বাংলাদেশে এখন সবচেয়ে বড় আতঙ্কের বিষয় হচ্ছে মব। যখন তখন যাকে তাকে ঘিরে মব তৈরি হচ্ছে। এই মবের পেছনে কিছু যুক্তি আছে, আবার কিছু আছে একেবারেই অযৌক্তিক, এবং এটা অত্যন্ত বিপজ্জনক। আইন শৃঙ্খলা, পুলিশ, বিচার কোনো কিছুই মানছে না, এবং মবে আক্রান্ত হয়ে বহু মানুষ প্রায় প্রতিদিনই বলা যায় মারা যাচ্ছে। এটা একটা সংঘবদ্ধ একটা অপরাধ। বহু মানুষ মিলে হামলা করা, আক্রমণ করা, মৃত্যু ঘটানো বা আহত করা, এর ফলে একটা দায়ী মুক্তি। মনে হচ্ছে যেন মব যদি হয় তাহলে সেটার কোনো বিচার হবে না। দর্শক, এতগুলো কথা বলার একটা কারণ, একটি রিপোর্ট আসছে সামনে। সাবেক উপজেলা চেয়ারম্যানকে গ্রেপ্তারের দাবিতে বিয়ের অনুষ্ঠান ঘিরে অবস্থান, বিয়ের অনুষ্ঠানে যে হানা। তো সাবেক চেয়ারম্যান জাহিদুল হক যদি তার গ্রেপ্তারের দাবিতে, কারা করছে হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, এনসিপির নেতাকর্মীরা। অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এনসিপি, তারপরে বিএনপি, তারপরে জামাত, তারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে স্থানীয় পর্যায়ে। এটা যে কেন্দ্রীয় পর্যায়ের কোনো নির্দেশনা থেকে হচ্ছে তা না, কিন্তু পরে এটার একটা ন্যায্যতা তৈরি হচ্ছে। এখন জাহিদুল হক সাবেক চেয়ারম্যান যখন বোঝাই যায় যে আওয়ামী লীগের সাথে সম্পৃক্ততা ছিল, কথা হচ্ছে যে তার বিরুদ্ধে যদি হত্যা, তার বিরুদ্ধে যদি কোনো অপরাধজনিত কোনো মামলা থাকে, তাহলে সেই দাবিটা হবে প্রশাসনের কাছে। কিন্তু দেখা যাচ্ছে যে সেই ব্যক্তিকে ঘিরে এমন এমন সব অনুষ্ঠানে, বাড়িতে যে সবাই আক্রান্ত হয়ে যাচ্ছে, সেটা যুক্তিক কিনা, এবং এইভাবে যদি চলতে থাকে তাহলে আইন শৃঙ্খলা, আইন আদালত সব কিছু একেবারেই তছনছ হয়ে যায়। যেমন পটিয়াতে যে ঘটনা ঘটলো, যে শহীদ মিনারে এক ছাত্রলীগের কর্মীকে মারপিট করা হলো, তাকে থানায় নেওয়া হলো, থানায় বললো যে তার নামে তো কোনো মামলা নেই। তখন বলতেছে না, তার মামলা নিতে, কিসের মামলা নেবে? তো ওই পরিস্থিতিতে পটিয়া থানার যে ওসি, তাকে প্রত্যাহার করা হলো। তার মানে হচ্ছে অযৌক্তিক দাবি মেনে নিতে হবে। আর এটা যদি পুলিশ বাধ্য হয়, তাহলে পুলিশ আর তার অবস্থানে থাকতে পারবে না, তার কোনো নিয়ন্ত্রণ থাকবে না। এখানে ঘটনাটা কি হয়েছে এটা পরিষ্কার না। শুক্রবার রাত 11টা থেকে চট্টগ্রাম নগরের চিটাগাং ক্লাবের মূল ফটকে নেতাকর্মীর অবস্থান নেন। একটা চট্টগ্রাম নগরের চিটাগাং ক্লাব, নিশ্চয়ই সেখানে তো ওই ব্যক্তি যে জাহিদুল হক, শুধু সে তো না, তার বন্ধু বান্ধব বা মানে তাকে যারা আমন্ত্রণ জানিয়েছে প্রত্যেকেই ওই মবের মধ্যে পড়ে গেল। তো তারা সাবেক চেয়ারম্যান জাহিদুল হকের গ্রেপ্তারের দাবিতে নানা ধরনের স্লোগান দেন। ভাগ্য ভালো যে ওই মবটা একদম ভিতরে ঢুকে, বিয়ের বাড়ির ভিতরে ঢুকে যায়নি, এইটুকু রক্ষা, যে গেটের ওখানে যে তারা স্লোগান দিচ্ছিল। রাত 1টায় এই প্রতিবেদন লেখার সময়ও নেতাকর্মীরা সেখানে অবস্থান করছিলেন। ঘটনাস্থল থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম নগর কমিটির সদস্য সচিব নিজামুদ্দিন জানান, সাবেক চেয়ারম্যান জাহিদুল হকের ছেলের বিয়ে হচ্ছে চিটাগাং ক্লাবে। জাহিদুল হক আওয়ামী লীগের নেতা, তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে, তাই তাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করছেন। গ্রেপ্তার না করা পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন। তো এই কর্মসূচিটা তো হবে থানায় যেয়ে তারা অভিযোগ দেবে, বলবে যে এরকম একজন অভিযুক্ত ব্যক্তি অমুক জায়গায় আছে, আপনারা ধরছেন না কেন, বা প্রশাসনের কাছে দিবে। নিজামুদ্দিন বলেন, কর্মসূচিতে এনসিপি, জাতীয় যুবশক্তির নেতাকর্মীরা উপস্থিত আছেন। আমরা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষক লীগ, ছাত্রলীগের বিষয়ে কোনো আপোষ করব না, কারণ তারা জুলাই আন্দোলনে হাজারো মানুষের প্রাণ কেড়ে নিয়েছেন। কিন্তু এটা হলো একটা গণ অভিযোগ, মানে আওয়ামী লীগ করে অসংখ্য মানুষ, অসংখ্য নেতাকর্মী, এখন প্রত্যেকেই কি অভিযুক্ত? এমনও কি হইতে পারে না যে এই ধরনের হামলা সাথে যুক্ত ছিল না? এমন তো সমর্থক নেতাকর্মীও তো থাকতে পারে, তো তারাও কি এখন অভিযুক্ত হবে? এইসব বিষয় অত্যন্ত রাজনৈতিক স্পর্শকাতর বিষয়। এইসব বিষয়ে আসলে সিদ্ধান্ত হওয়া উচিত। বিয়ের অনুষ্ঠানে জাহিদুল হক আছেন এমন খবর পেয়ে বৈষম্য বিরোধী এনসিপি নেতাকর্মীরা জড়ো হয়েছেন। খবর পেয়ে তারাও এসছেন। এখানে কোনো বিশৃঙ্খলা হয়নি, তারা কাউকে গ্রেপ্তার করেনি, তবে বিশৃঙ্খলা এড়াতে জাহিদুল হককে গ্রেপ্তার করা হবে এমন আশ্বাস দেওয়া হয়েছে, পুলিশের একজন কর্মকর্তা বলছেন। শেষ পর্যন্ত কী হয়েছে দর্শক, এই খবরে আর জানা যায়নি। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।